টানা ১৩টি রাত মধ্যপ্রাচ্যের আকাশ চিরে নেমে এসেছিল মার্কিন বোমারু বিমানের শত শত টন বারুদ। ইরানি রেভলিউশনারি গার্ডের সদর দপ্তর থেকে শুরু করে ড্রোন ঘাঁটি, কিছুই বাদ যায়নি ডোনাল্ড ট্রাম্পের মিডনাইট হ্যামার অভিযানে। কিন্তু গত ২ রাত ধরে এক অদ্ভুত নীরবতা গ্রাস করেছে রণক্ষেত্রকে। পেন্টাগন হঠাৎ করেই থমকে দিয়েছে তাদের বোমা বর্ষণ। পর্দার আড়ালে তবে কি অপেক্ষা করছে? আমেরিকার এই নাটকীয় ইউটার্নের পর মুখ খুলেছে তেহরানও। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বিশ্বকে জানিয়েছেন তাদের রণকৌশল কেবলই প্রতিশোধমূলক। যুক্তরাষ্ট্র হামলা না চালালে ইরানি ড্রোন কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এত ক্ষমতাধর মানুষটি হঠাৎ কেন থামলেন? পর্দার আড়ালে লুকিয়ে আছে এক চরম সামরিক সংকট। ট্রাম্পকে হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে সতর্ক করেছেন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তারা জানিয়েছেন ২ সপ্তাহের এই তীব্র যুদ্ধে মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট এবং আকাশ প্রতিরক্ষার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে এসেছে। সেন্টকমের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন পূর্ব নির্ধারিত সব লক্ষ্যবস্তু শেষ। বিমান হামলার কার্যকারিতাও তার শেষ সীমায় পৌঁছে গেছে। আঘাত শুধু তেহরানেই লাগেনি, পাল্টা কামড় বসেছে মার্কিন অর্থনীতিতেও। ইরান সমর্থিত গোষ্ঠীরা লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের তেলের স্থাপনায় ড্রোন হামলা চালাতেই বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ গণ্ডি ছাড়িয়ে যায়। সামনেই নভেম্বরের মার্কিন নির্বাচন, আর এই তেলের বাজারের আগুন ট্রাম্পের মসনদকে পুড়িয়ে ছারখার করার জন্য যথেষ্ট ছিল। রণাঙ্গনে যখন কামানের নল ঠান্ডা হচ্ছে, তখন পর্দার আড়ালে শুরু হয়েছে শিল্ড ডিপ্লোম্যাসি বা ঢাল কূটনীতি। কাতার ও ওমানের মধ্যস্থতাকারীরা এখন দিনরাত এক করে ফেলেছেন ওয়াশিংটন আর তেহরানের মধ্যে পরোক্ষ বার্তা আদান প্রদানে। উদ্দেশ্য একটাই, গত জুন মাসে ফ্রান্সের প্রাসাদে বসে ট্রাম্প ও ইরানের সই করা ১৪ দফার সেই ঐতিহাসিক সমঝোতা স্মারক যে কোনো মূল্যে বাঁচানো। তবে এই শান্তি সুতোর ওপর ঝুলছে, কারণ যুদ্ধের আসল চাবিকাঠি হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। আমেরিকা এখনও ইরানের ওপর কঠোর নৌ অবরোধ বহাল রেখেছে, তবে তেহরান চাইছে নিজেদের শর্তে এই আন্তর্জাতিক নৌপথ সচল রাখতে। টানা ১৩ রাতের অগ্নিকাণ্ডের পর এই ২ রাতের শান্তি কি শুধুই রণকৌশলের বিরতি, নাকি কাতার ওমানের টেবিল থেকে বেরিয়ে আসবে স্থায়ী কোনো চুক্তি? বিশ্ব এখন তাকিয়ে আছে ওভাল অফিস আর তেহরানের দিকে, কারণ সামান্য একটা ভুল সিদ্ধান্ত এই সাময়িক স্তব্ধতাকে এক লোহময় রূপ দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে।